বিপিএল ২০২৫-এর প্লেয়ার্স অকশন তো শেষ, কিন্তু আসল আলোচনা তো এখন শুরু। কোন দল কি করল, কে হলেন এবারের সবচেয়ে দামি খেলোয়াড়, আর কাগজে কলমে কারা এগিয়ে থাকল। চলেন এক এক করে দেখে নেওয়া যাক এবারের বিপিএল নিলামের সবচাইতে রোমাঞ্চকর মুহূর্তগুলো। এই যে স্ক্রিনের সংখ্যাটা দেখছেন, ১,১০,০০,০০০ টাকা। ভাবা যায়, এই একটা সংখ্যাই এবারের বিপিএল নিলামে রীতিমতো হইচই ফেলে দিয়েছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা বিপিএলের ইতিহাসে একজন প্লেয়ারের জন্য একেবারে নতুন একটা রেকর্ড। কিন্তু কে সেই প্লেয়ার, কার কপালে জুটল এই জ্যাকপট? নামটা হলো মোহাম্মদ নাইম। চট্টগ্রাম রয়্যালস ঠিক ১,১০,০০,০০০ টাকা দিয়ে তাকে দলে ভিড়িয়েছে। নিলামের ওই মুহূর্তটা ছিল দেখার মতো, যখন তার দাম কোটি ছাড়িয়ে যাচ্ছিল, চারিদিকে যেন একটা পিনপতন নীরবতা। তো নাইমের এই রেকর্ড তো একটা বড় ঘটনা, কিন্তু চলুন এবার একটু বড় ছবিটা দেখি। টাকার খেলায় আসলে কোন দল এগিয়ে থাকল আর কারা একটু রয়েশয় খরচ করল। একদিকে দেখেন রংপুর রাইডার্স ৪,১৬,০০,০০০ টাকা খরচ করে সবার উপরে, আর ঠিক তার উল্টো দিকে নোয়াখালী এক্সপ্রেস মাত্র ২,৬৩,০০,০০০। মানে দুই দলের স্ট্র্যাটেজির মধ্যে কি বিশাল একটা পার্থক্য, তাই না? আচ্ছা, এইখানে পুরো তালিকাটাই দেখতে পাচ্ছি আমরা। রংপুরের পরেই আছে চট্টগ্রাম আর রাজশাহী, খরচ প্রায় কাছাকাছি। তবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, কোনো দলই কিন্তু তাদের ৪.৫ কোটি টাকার পুরো বাজেট খরচ করেনি। সবাই বেশ হিসেব নিকেশ করেই কিন্তু মাঠে নেমেছিল। আচ্ছা, দেশি প্লেয়ারদের পেছনে তো কোটি কোটি টাকা উড়ল, কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, বিদেশি তারকাদের কি খবর? কারণ এবারে নিলামে কিন্তু এই ব্যাপারটা নিয়ে বেশ অন্যরকম একটা ট্রেন্ড দেখা গেছে। এই দেখুন, বিদেশি খেলোয়াড়দের জন্য খরচের অঙ্কটা কিন্তু বেশ কম। ঢাকা ক্যাপিটালস যদিও $৭৫,০০০ খরচ করে সবার উপরে, কিন্তু রংপুর আর নোয়াখালীর মতো দলগুলো তো $৫০,০০০ খরচ করেনি। দেখে মনে হচ্ছে দলগুলো এবার লোকাল ট্যালেন্টের উপরই বেশি ভরসা রাখছে। হতে পারে এর একটা কারণ হলো বিদেশি প্লেয়ারদের পুরো টুর্নামেন্টে পাওয়া যাবে কিনা সেই অনিশ্চয়তা। ঠিক আছে, চলেন এবার দলগুলোর স্কোয়াডটা একটু কাটাছেঁড়া করা যাক। শুরু করছি নিলামের সবচেয়ে বেশি টাকা খরচ করা দল রংপুর রাইডার্সকে দিয়ে। রংপুর কিন্তু বড় নামের পেছনেই টাকা ঢেলেছে। তাওহিদ হৃদয়কে ৯২ লাখে আর লিটন দাসকে ৭০ লাখে দলে নিয়েছে। সাথে তরুণ পেসার নাহিদ রানা আর অভিজ্ঞ মাহমুদুল্লাহকে নিয়ে ওরা কিন্তু অভিজ্ঞতা আর তারুণ্যের একটা দারুণ ব্যালেন্স করার চেষ্টা করেছে। এবার আসি ঢাকা ক্যাপিটালসের কথায়। বিদেশি প্লেয়ারদের পেছনে সবচেয়ে বেশি টাকা কিন্তু তারাই খরচ করেছে। ঢাকা স্থানীয়দের মধ্যে অলরাউন্ডার সাইফুদ্দিন আর পাওয়ার হিটার শামীম হোসেনের জন্য বেশ ভালোই খরচ করেছে। আর তাদের টপ ফরেন সাইনিং শ্রীলঙ্কার ক্যাপ্টেন দাসুন সানাকা, যাকে তারা $৫৫,০০০ দলে নিয়েছে। এখন কথা হবে সেই দলটা নিয়ে যারা এবারের নিলামে সবচেয়ে বড় আলোড়নটা তৈরি করেছে, মানে চট্টগ্রাম রয়্যালস। সবার নজর তো অবশ্যই মোহাম্মদের নাইমের দিকে, যার জন্য তারা রেকর্ড ১,১০,০০,০০০ টাকা খরচ করেছে। তো নাইমের মতো একজন অ্যাগ্রেসিভ ওপেনারের সাথে যখন শরীফুলের মতো পেসার যোগ হয়, তখন কিন্তু তাদের ব্যাটিং বোলিং দুটোই বেশ শক্তিশালী দেখায়। চলেন এবার রাজশাহী ওয়ারিয়ার্সের নতুন লাইনআপের দিকে একটু তাকানো যাক। রাজশাহী কিন্তু তরুণ পেস সেন্সেশন তানজিম হাসান সাকিবকে ৬৮ লাখ টাকায় দলে নিয়েছে, যেটা তাদের অন্যতম সেরা একটা ডিল। সাথে ইয়াসির আলীর মতো হার্ড হিটার আর অভিজ্ঞ মুশফিকুর রহিমকে নিয়ে তাদের দলটা বেশ গোছানোই মনে হচ্ছে। এবার দেখব সিলেট টাইটান্সের স্কোয়াড, যারা নিলামে বেশ ব্যালেন্সড একটা অ্যাপ্রোচ নিয়েছে বলে মনে হচ্ছে। সিলেট পেসার খালেদ আহমেদের পেছনে ৪৭ লাখ টাকা খরচ করেছে। এর সাথে পারভেজ হোসেন ইমন আর আফিফ হোসেনকে বেশ কম দামে দলে ভিড়িয়ে তারা কিন্তু বেশ কিছু স্মার্ট কেনাকাটা করেছে। স্কোয়াড বিশ্লেষণের একেবারে শেষে চলে এসেছি, আর শেষে আছে লিগের সবচেয়ে হিসেবি দল নোয়াখালী এক্সপ্রেস। সবচেয়ে কম খরচ করেও নোয়াখালী কিন্তু একটা বড় চমক দিয়েছে হাবিবুর রহমান সোহানকে দলে নিয়ে। তার জন্য ৫০ লাখ টাকা খরচ করাটা আসলেই অবাক করার মতো ছিল। সাথে উইকেট কিপার ব্যাটসম্যান জাকের আলী আর মাহিদুল ইসলাম অঙ্কনকেও তারা দলে নিয়েছে। তো দল ধরে ধরে তো বিশ্লেষণ হলো, কিন্তু পুরো নিলামটা আমাদের কি বলছে, মানে আসল ঘটনাগুলো কি কি? চলেন এক নজরে এবারের নিলামের সবচেয়ে বড় স্টোরি লাইনগুলো দেখে নিই। তার মানে মূল ঘটনাগুলো দাঁড়াচ্ছে নাইমের সেই রেকর্ড ভাঙা দাম, রংপুরের বড় তারকাদের পেছনে বাজি ধরা, হাবিবুর রহমানের দামের অবিশ্বাস্য লাভ, বিদেশি তারকাদের প্রতি দলগুলোর অনাগ্রহ, আর দেশের দুই সিনিয়র ক্রিকেটারের নিলামের সেই নাটক।
এই স্লাইডটা মুশফিকুর রহিম আর মাহমুদুল্লাহর নাটকীয় নিলাম যাত্রার দারুণ একটা ছবি তুলে ধরেছে। ভাবুন একবার, প্রথম ডাকে দুজনেই আনসোল্ড, যা ছিল বেশ বড় একটা শক। তবে পরে অবশ্য রংপুর আর রাজশাহী তাদের ৩৫ লাখ টাকার বেস প্রাইজেই দলে নেয়। দেশের ক্রিকেটের দুই কিংবদন্তির জন্য এটা আসলেই একটা রোলার কোস্টার নিলাম ছিল। তো সব হিসেব নিকেশ শেষে প্রশ্নটা কিন্তু থেকেই যায়, এত প্ল্যানিং, এত টাকা খরচ, সবকিছুর পর কাগজে কলমে কোন দল নিলামের টেবিলে আসলে জিতল? উত্তরটা তো সময় বলে দেবে, কিন্তু আলোচনাটা তো এখন থেকেই শুরু হয়ে গেল, তাই না?